জুলাই ২৪ শহীদ পরিবারের প্রতিটি হত্যা আসামিদের দ্রুত গ্রেপ্তার ও দ্রুত বিচার কাজ নিশ্চিত, শহীদদের বর্বর এবং মর্যাদার প্রদান সহ শহীদ পরিবারের ন্যায্য দাবি আদায়ের লক্ষ্যে কিন্তু আমরা দেখতে পাচ্ছি শাহবাগ চত্বরে কিন্তু শহীদ পরিবারের পক্ষ থেকে কিন্তু তারা অবরোধ করে রেখেছে। এবং আমরা দেখতে পাচ্ছি যে জুলাই আগস্টে যে ২৪শে জুলাই আগস্টে যারা শহীদ হয়েছে তাদের পরিবারের পক্ষ থেকে কিন্তু তারা আজকে বলা যায় শাহবাগ চত্বরে কিন্তু তারা অবস্থান কর্মসূচি পালন করছে। এবং এখানে আমরা দেখতে পাচ্ছি যে ২৪শে যারা আহত হয়েছে কিংবা নিহত হয়েছে তাদের প্রত্যেকের পরিবার থেকে কিন্তু তারা কিন্তু আজকে এখানে অবস্থান করছে এবং তাদের দাবি জানাচ্ছিল যে তাদের সন্তানদের যারা হত্যা করেছে তাদের দ্রুত গ্রেপ্তার এবং বিচারের দাবিতে কিন্তু তারা মূলত আজকে এই শাহবাগ চত্বরে অবস্থান করছে। আমরা কয়েকজনের সাথে কথা বলবো এবং একজন মার সাথে কথা বলবো যে মূলত কেন উনি এখানে দাঁড়িয়েছে, একটু বলবেন আপনি এখানে কেন দাঁড়িয়ে আছি। আমার ছেলে মোহাম্মদ শাকির 18 জুলাই মারা গেছে। প্রেসিডেন্ট হাসিনা, খুনি হাসিনা, সে আমার ছেলেকে হত্যা করছে, তার বিচার আমরা চাই। হত্যা করছে যাত্রাবাড়ি মাদ্রাসার সামনে তাকে গুলি করে মারা হয়েছে। আমরা পাইছি ঢাকা মেডিকেল। ডক্টর ইউনূস আমাকে কোনো বিচার করে না, আমাকে কোনো অনুদান দেয় না। আমাকে 1 কোটি টাকা দেওয়ার কথা, আমি 1 টাকাও দিচ্ছে না। কেন সে দিচ্ছে না? খুনি হাসিনার বিচার কেন হচ্ছে না? তার জন্য আমরা আজকে রাজপথে নামা। আমরা শহীদের পরিবার, আমাকে ছেলেকে দাম নাই, আমাকে দাম নাই। আমরা কিভাবে খাবো, কিভাবে চলবো? সে পথ করে না কেন? সে কি চুরি করে? সে কি চুরি করে? আমাকে দেয় না কেন? আমার টাকা আসে বিদেশ থেকে, সব জায়গা থেকে, আমার টাকা কেন দিচ্ছে না? সে কেন? আমাকে কারণে সে আজকে গদি পাইছে, বইতে পারছে, রক্ত দিছে, জীবন দিছে, মারা গেছে, আমগো বুক খালি করছে। সে কেন আমাকে সহযোগিতা করে না কেন? সে তো সহযোগিতা করবে, আমাকে সাথে সাক্ষাৎ করবে, কেন করে না? সে বাংলাদেশে টাকা আনবে বিদেশ থেকে, আমাকে সহযোগিতা করছে না। এখানে আসছি, খুনি হাসিনার বিচার চাই। ডক্টর ইউনূস আমাকে সহযোগিতা করব, আমাকেও সব কিছু দেখে রাখবো, ঘর দিব, চাকরি দিব, বাড়ি দিব, এককালীন টাকা দিব, কিছু দেওয়া হচ্ছে না। তার কারণে এখানে আমাকে আনা হচ্ছে। একটু বলবেন আপনি এখানে আজকে কেন অবস্থান করছেন? যে এখানে আজকে কেন দাঁড়িয়ে আইছি আমাকে পোলাই না, হত্যার বিচার চাই। ডক্টর ইউনূস আজ পর্যন্ত আমাকে লাগে কোনো আমাকে সান্ত্বনা দেয় না, কোনো আমাকে ইয়া দেয় নাই। আমার ছেলে আজ 7 মাসও হচ্ছে মারা গেছে, কোনো আমাকে আজ পর্যন্ত আমার ছেলের কোনো আশ্বাস দেয় নাই। আমার দিকে কোনো ইয়াই নাই, ভূমিকাই নাই। এর একেবারে ইলেকশন লেয়া মরে। আমার ছেলে অসুস্থ, আমি অসুস্থ, আমার ছেলে আমার লিয়া মেডিকেল কত দূরাদূরি করতে। আজকে আমার লিয়া আমার ছেলে আমার হাতে নাতে তোমার চিকিৎসা করাইতে ল বাবা। আজ আমি বুকের ব্যথায় কথা কইতে পারি না, তবু আমার বাবার ইয়ার লইয়া আমি এই মন্ত্রে বইছি। আমার ভূতে বহুত কি দোষ করছে, আমার ভূতে আমার পুত্রের গুলি করে হত্যা করলো। আমার ভূতের কি অপরাধ আছে? আমার একমাত্র ছেলে, আমার বড় ছেলে আমার কি অপরাধ করছে? আমার ছেলের আমার গুলি করিয়াতে আমার আছে। তারপর আমার ছেলের লাশ ঢাকা মেডিকেলের তরে 3 দিন পরেতে আমি বহুত কষ্টে বাই করছি, বাই করতে দেয় নাই। দর্শক শুনছিলেন, তারা বলছিল যে বাবা তার সন্তানের জন্য দাঁড়িয়েছে, মা তার ছেলের জন্য দাঁড়িয়েছে এবং তারা বলছিল যে তাদের সন্তানকে কেন হত্যা করা হয়েছে এবং এর বিচারের দাবিতেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি জুলাই ২৪শে শহীদ পরিবারের পক্ষ থেকে কিন্তু তারা শাহবাগ চত্বরে কিন্তু অবস্থান কর্মসূচি পালন করছে। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন শাহবাগে কিন্তু
পুরা শাহবাগ চত্বরই বলা যায় তারা কিন্তু রাস্তা অবরোধ করে রেখেছে। 24শে আন্দোলনে যারা শহীদ পরিবারের পক্ষ থেকে কিংবা বলা যায় যারা আহত হয়েছে তাদের পক্ষ থেকে কিন্তু তাদের পরিবারের পক্ষ থেকে কিন্তু এই শাহবাগ চত্বর আমরা দেখতে পাচ্ছি তারা রাস্তা অবরোধ করে তারা কিন্তু তাদের দাবি আদায়ের জন্য কিন্তু এখানে এসেছে। এবং তারা বলছিল যে ডক্টর ইউনূস স্যারের কথা বলছিল যে কেন তাদের বিচারের আওতায় আনা হচ্ছে না এবং তাদের যে ক্ষতিপূরণ দেওয়ার কথা কেন তাদেরকে ক্ষতিপূরণ দেওয়া হচ্ছে না এমনটি কিন্তু বলছিল এখানে যারা আন্দোলনরত শহীদ পরিবার আছে। আমরা আরো বেশ কয়েকজনের সাথে কথা বলবো এবং তাদের দুঃখ দুর্দশার কথাগুলো জানতে চাবো। একটু দেখি আসসালামু আলাইকুম, আমি শহীদ মোশাররফের বড় ভাই। আমরা আসছি মানে শহীদ পরিবারের যে আন্দোলন আজকে আমাদের যারা মারা গেছে এদের একটা কর্মসংস্থান দেওয়ার জন্য সরকার বলছে। আর যারা যারা মারা গেছে সবাই অসহায়ের ভিতরে আছে, যাদের বাচ্চা কাচ্চা সব সংসার নিয়ে সবাই অসহায়ের মধ্যে আছে। আর মূলত আমরা চাচ্ছি যে যারা শহীদ হয়েছে তাদের বিচার। কিন্তু বর্তমান যে সরকার আছে শুধু আমাদেরকে আজকে কালকে পরশু এইভাবে দিন কাটাচ্ছে, কিন্তু আমাদের সাথে তারা কোনো কথা বলে না। আজকে কালকে পরশু এইভাবে শুধু দিন কাটা যাচ্ছে। উপদেশটা কিভাবে হয়েছে? আমাদের দিয়েই তো তারা উপদেশটা হয়েছে, অথচ এদের কাছে আমাদের কোনো মূল্য নাই। আমাদের কাছে এদের কোনো মূল্য নাই। এখন থেকে আমরা চাইমু যে আমাদের কাছে এদেরও কোনো মূল্য নাই। আমরা ওইভাবে কর্মসংস্থান আর ওইভাবে নিয়ে আমরা সকল পরিবার যারা আমরা জীবিত আছি, সকল বাবা মা বউ সন্তান যারা আমরা সারা বাংলাদেশে জীবিত আছি শহীদ পরিবারে সকলকে আমাদের মেরে ফেলেন। আপনিও একটা ব্যবস্থা করে আমাদের শহীদদের সাথে মেরে ফেলেন, যাতে আর কোনো প্রতিবাদের জন্য কেউ বাংলাদেশে না দাঁড়ায়। কারণ শহীদ তো হয়ে গেছে, যারা চলে গেছে তাদের বিনিময়ে তো আমরা এসে দাঁড়াইছি আমাদের অধিকারের জন্য, তাই না? আমাদের হত্যার বিচার যে আপনাদের কাছে তো আমরা বেশি কিছু চাই না, আমাদের হত্যার বিচার করে দেন, না হলে আমাদের মেরে ফেলেন, আর কিছু চাই না। আজকে এক মুঠো ভাত খেতে পারতেছি না, যাদের ইনকামে আমরা চলতাম, যাদের ভরসায় চলতাম, সেই মানুষগুলো যদি আমাদের পাশ থেকে আমরা আমাদের হাত দিয়ে ধাক্কা দিয়ে যদি পাঠাতে পারি আন্দোলনে, যাদের জন্য স্বাধীনতা অর্জন করেছি আমরা, সারা বাংলাদেশের মানুষ স্বাধীনভাবে বুক ফুলিয়ে হাঁটতে পারতেছি, তাদের যদি আপনি খোঁজই না নেন তাহলে আপনার কিসের সরকার, কিসের উপদেষ্টা? আপনারা আমাদের পাশেই যদি দাঁড়াতে না পারেন তাহলে আপনারা আমাদের জন্য কি করতেছেন? নামে কেন করতেছেন? আমাদের পাশে এসে দাঁড়ান, কেন দাঁড়াতে না? 1971 সালে যারা যুদ্ধ করেছিলেন তাদের কয়জন শহীদ পরিবার রাস্তায় এসে দাঁড়িয়েছে বলেন তো আপনারা? সম্মান আমাদের কোথায় সম্মান? এই 24শে জুলাই আন্দোলনে যারা আহত হয়েছে তাদের রক্তের উপরে দাঁড়িয়ে কিন্তু আজকে স্বাধীন বাংলাদেশ। তারপরও কেন আপনাদের এই দাবিগুলো মেনে নেওয়া হচ্ছে না? হ্যাঁ, এরা আমাদের কোনো মূল্যায়নই করতেছে না বর্তমানে। আর যারা আছে যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যারা লিড দিচ্ছে এরা কোথায়? এরাও তো আমাদের কাছে আসে না, এরাও তো কোনো মূল্যায়ন করছে না। এরা তো মোটা পাওয়ার পাইছে, এরা এখন এদের মতো চলতে আছে। স্বার্থ শেষ, উপদেষ্টাদের স্বার্থ শেষ, কাজ শেষ। আহতর রাজ্যের চোখ নাই, পাও নাই, পাও লাগাই দেখ। এরা কোটি কোটি টাকা প্লেনে ঘুরে, প্লেনে যায়, হ্যাঁ, আবার ওপেন কারে গিয়ে দেশে যায়, বিয়ে করে ফেলাইছে। আর যারা আহত হয়েছে এখনো ঢাকা মেডিকেল ওইখানে কত হইতেছে দেখতেও যায় না। যাদের চোখ নাই, নাহিদের চোখ দেখ, সার্জিতের চোখ দেয় না কেন? এর মায় 9 মাস পেটে রাখছে, 9 মাস পেটে রাখার পর এখন পাতিল ভরে গু ফেলাইবো। এইটা পাইছে দেশ স্বাধীন করে। এখন পাতিল ভরে মায়েরা ছেলের চাকরির টাকা তো খাইতেই পারবে না, এখন পাতিল ভরে গু ফেলাইবো। আর তখন নাহিদ, সার্জিত, 138টা উপদেষ্টা, এদের চোখ গেছে, এদের হাত গেছে, এরা এখন ওপেনে বিয়ে করতেছে আনন্দ ফুর্তি কোটি টাকা করে। এরা হাতদের পা দেখ, যাদের 10টা পাও থাকা দরকার এদের 5টা পাও। এরা এখন এদের বাসায় 1 কেজি চাউলও পৌঁছায় না। তো আমরা নামি আবার দেশ স্বাধীন হোক, একজন তো গেছে গিয়া, এখন এরা কি করতেছে? ডক্টর ইউনূস কি করতেছে? আমরা কেন রাস্তায় আসবো? আমার স্টুডেন্ট আমানুল্লাহ আমান, আমি যাত্রাবাড়ি থানা থেকে আসছি, 1 কেজি চাউল দেয় নাই। 5 আগস্টে যুদ্ধ করছে যাত্রাবাড়ি থানার আমি, আমার স্টুডেন্ট ছাত্র গরিব, চুকেও দেয় না, হ্যাঁ মা এখন মরবে। আমি শুনছি, আজকে আসছি। যে আহত, যারা আহত হয়েছে
এদের সার্জিতরা চোখ দেও, এদের চোখ নাই। কোটি টাকাটা প্লেনে ঘুরবে না, এদের চোখ দেও। কেন প্লেনে ঘুরবে? আমরা রাস্তায় থাকবো আর এখানে প্লেনে ঘুরবো, টাকা কই পায়? হ্যাঁ, টাকাটা কোথায় পায়? আমাদের টাকা না। দেশ কি হয়েছে? দেশ কোথায় স্বাধীন হয়েছে? এইটা আমাদের বিচার। আমার আহত অনেক আছে, আহতদেরকে চোখ দেখ, যাদের পাওনায় পাই দেখ। এরা বাড়ি বানাই দিব, ওই বাড়ি দিয়ে ওরা সারা জীবন চলে খাবো। ওরা ল্যাংরা পাও দিয়ে কি করবে? ওরা যখন ঠেলা দিছে ওরা মরে নাই। 138 জনের কিছু হয় না, ক্ষতি হয় না। আমাদের ছাত্র শিশু কিছু বুঝে না, মাতাল করে ঠেলা দিছে, চলো চলো দেশ স্বাধীন করি। হ্যাঁ, এরা কিছু বুঝে নাই, মার বুক খালি করে এরা মরে গেছে। এখন আমার দাবি ছাত্ররা যেন এদের ডাকে না আসে। আগে আহতদের প্রত্যেকের 5 তলা করে বাড়ি বানাই দিব, এরা সারা জীবন বসে খাবো। এদের লাইফ শেষ, আর একটা বউও পাইব না। কোনো মেয়ে এদেরকে বিয়ে করবে? পাগল হয়েছে। তাদের লাইফটা কি পাইল ওরা? একটা বাড়ি বানাই দিলে একটা মেয়ে আসবো। একটা ছেলের আশা কি? যে বিয়ে করবো, সংসার করবে, লাইফ শেষ। ঠিক না ভাই? সে নিজে বলছে, তার সাথে মিটিং করছে, সে নিজে বলছে যে জুলাই ফাউন্ডেশন এটা আলাদা একটা ফাউন্ডেশন, এটা সরকারি কোনো অনুদান না, এটা সরকারি থেকে কোনো সাবজেক্ট না, এটা সরকার অনুদান না। কিন্তু সরকার থেকে আমাদের 30 লক্ষ টাকা দেওয়ার কথা ছিল, কিন্তু এখন 10 লক্ষ টাকা দিবে তারা সঞ্চয় হিসাবে। কিন্তু আমরা তো এই আমাদের যে ভাড়ায় যেই ভাইরা বোনেরা মারা গেছে, এদের উপর দিয়ে আমরা মানে সুদ খাবো না। আমরা উনি আমার ছোট ভাই। দর্শক শুনছিলেন, তারা বলছিল যে জুলাই অভ্যুত্থানে যারা শহীদ হয়েছে তাদের কিন্তু এখনো পুনর্বাসন বলা যায় কিংবা সহযোগিতা যেটা বলা যায়, তারা কিন্তু সেটা পাচ্ছে না। মূলত এরই দাবিতে কিন্তু আজকে দেখতে পাচ্ছি যে শাহবাগ চত্বরে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে জুলাই আন্দোলনে শহীদ পরিবারের পক্ষ থেকে কিন্তু তারা অবরোধ করে রেখেছে এবং বলা যায় যে কোনো প্রকার গাড়ি চলাচল করতে দিচ্ছে না, এমন অবস্থায় কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি। আমরা আরো বেশ কয়েকজন বাবা কিংবা মার সাথে কথা বলবো এবং মূলত আপনাদের জানানোর চেষ্টা করব তারা কেন এইখানে অবস্থান করছেন এবং তারা যেটা বলছিল যে সরকারের পক্ষ থেকে তাদের কোনো সহযোগিতা পাচ্ছে না, এমনটি বলছিল। সেই বিষয়ে একটু জানতে চাবো। একটু বলবেন আপনি এখানে কেন আসছেন? আসছি বাবা, আমার সন্তানে গুল্লি খাইয়া মরছে, সন্তানের লেগে রাস্তায় বসি, সন্তানের আমার পুলিশেরা গুল্লি করছে না। আমি বিচার চাই, সরকার আবেদন করি কেমনে খামো, কেমনে বাঁচবো, আমাকে দিকে যে সাহায্য করে, আমাকে দিকে যে চায়। আপনাদের তো সাহায্য করার কথা ছিল। হ্যাঁ ছিল, তেমন তো আমার সাহায্য পাইনি। ডক্টর ইউনুসে দেওয়ার কথা আসলে দেয়নি, পাইনি। আপনার কে মারা গেছে? আমার ছেলে বাবা, আমার এই বড় ছেলে মারা গেছিল। কিভাবে মারা গেছে? আমরা তোমার ওই আদাবর থানার সামনে রিং রোড আছে, রিং রোড আন্দোলন মিছিলে গেছিল, আনন্দ মিছিলে না গুল্লি খেয়েছিল, ওই জায়গায় গুল্লি খেয়ে আসছে। আপনি একটু বলবেন আপনি এখানে আসছেন? আমার ছেলে মারা গেছে, আমার বাবা ছেলে মারা গেছে। আমাকে দাবি এই দিই, আমাকে কোনো বিচার হইল না। আমরা এই কথাই রোডে বয়ে রয়েছি, আমাকে কোনো কামাই করেন না, মানুষ নাই। নিজের হাত ভেঙে গেছে। 5 লাখ আমাকে অনেক সাহায্য করতো, হ্যাঁ সাহায্য পাইনি। 5 লাখ করে টাকা দিছে বাবা, হ্যাঁ পাইনি। নিজের হাত ভাঙ্গা, যেই ভূতে কামাই করতো সেই ভূতে মারা গেছে। ওখানে আমার চলতে শোনা ভাই, পয়সা শোনা ভাই, ভূত তো আর পাইব না জীবনে। ভূতে তো মা কইব না, ভূতে তো মা কইয়া ডাকবো না। যে আমার ভূতের যদি থাকতো, তাই যে গাড়ি চালে এটা আনতো, মায়ের খাওয়াইতো। এখন তো মায়ের রোডে বইয়াতেই কইতে খাইম, কইতে থাম। নিজের হাত ভেঙে গেছে বাবা, চলার কোনো মানুষ নাই বাবা, খাওয়ার কোনো মানুষ নাই, স্বামীও নাই। কেমনে চলুক, কেমনে খাইম, কষ্ট দিয়ে কিন্তু বলছিল যে তার সন্তানের সে বিচার চায়, এমনটি কিন্তু আমরা দেখতে পাচ্ছিলাম। বলা যায় এখানে যারা আজকে অবস্থান করছে সবাই কিন্তু কোনো না কোনো কষ্ট নিয়ে, সন্তান হারানোর কষ্ট, কিংবা একজন মা বলছিল যে তার পেটে ভাত দেওয়ার মতন উপার্জন কোন ব্যক্তিও নাই এখন, এমনটি কিন্তু বলছিল। মূলত এই দাবিগুলো নিয়েই কিন্তু
দর্শক আপনারা জানেন যে গত এখন আপনারা আমাদের রায়কা চলে যাচ্ছেন, এমনটা তো হওয়ার কথা ছিল না ভাই। আপনারা আপনাদের ডাকে এসে এখন আপনারা মাঝখান দিয়ে চলে যাচ্ছেন। আপনাদের তো এখানে থাকার কথা ছিল ভাই। আজকে আমাদের রেখে আপনার প্রথমে আন্দোলনটা শুরু হয়েছিল ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে। ওনাদের ডাকে আমাদের যে কেন্দ্রে এখন সমন্বয়ক আছে, বর্তমানে যারা সমন্বয়ক আছে তাদের ডাকেই তো মূলত আমরা গিয়েছিলাম, এই আন্দোলনে সহভাগী এসেছিলাম। তো তাদের এই ডাকের পরবর্তীতে তো আমাদের যত আন্দোলনে যে আমাদের স্টুডেন্টরা মারা গেল, আমাদের বাইরের স্বজনরা মারা গেল, তো আজকে আমাদের সামনে আমরা রোড ব্লকেট করছি, তাও আবার শাহবাগে ঢাকা ভার্সিটির সেই আন্ডারে আইসা ঢাকা ভার্সিটির স্টুডেন্টরা আমাদেরকে মানে সরাইয়া তারপরে আসলে যদি আজকে কোনো সিদ্ধান্ত না দেয়, প্রত্যেকটা শহীদ পরিবার তাদের মামলা প্রত্যাহার করে নিবে। আবু সাইদ মুক্ত, আবু সাইদ মুক্ত, যেখানে যেখানে ব্লকেট হচ্ছে ব্লকেটের স্থানে চলে যায়। রক্ত দিয়েছিল, রক্ত আরো দিব, রক্ত দর্শক আপনাদের সরাসরি যুক্ত করেছি দেশ রূপান্তর লাইভে। আপনারা দেখতে পাচ্ছেন যে শাহবাগ চত্বরে কিন্তু জুলাই অভ্যুত্থানে আহত শহীদদের পরিবারের পক্ষ থেকে কিন্তু তারা এখানে আজকে কর্মসূচি পালন করেছে এবং তারা বলছিল যে তাদের দাবি একটা, যে 24-এ যারা আহত এবং নিহত হয়েছে তাদের হত্যাকারীদের শাস্তির দাবিতে এবং তাদের পুনর্বাসনের দাবিতে কিন্তু তারা মূলত আজকে এই শাহবাগ চত্বরে অবস্থান করছে। আমরা এমনটি দেখতে পাচ্ছি। আমরা কয়েকজনের সাথে কথা বলবো এবং জানতে চাবো মূলত কেন তারা এখানে অবস্থান করছে। আমাদের এখানে আমার এক ছেলে নাম কায়ম, উনি সিয়ামি হাসপাতালে আছে আজকে 7 মাস। উনি একটা চোখ দিয়ে গুল্লি, দুইটা মাথায় গুল্লি আছে, এক সাইড প্যারালাইজ। এখন আমরা কিছু পাইতেছি না। আমাদেরকে সহযোগিতা করেন। আমরা কোথায় যাব, কার কাছে যাব বলেন। সরকার আমাদের কিছু বলতেছে না, বুঝছেন? আমাদের এটাই দাবি আপনাদের কাছে, তাদেরকে পাশে আসেন, তাদের পাশে দাঁড়ান, তাদের দেখেন। আমরা সহযোগিতা পাইতেছি না, টাকা পয়সা কিছুই পাইতেছি না। আমরা হাসপাতালের ভিতরে দাপড়াইতেছে, এখনো মাথা গুল্লি, তাদের চোখ অন্ধ হয়ে গেছে, তাদের শেষ। আমরা এখন কি করব, কোথায় যাব? আমরা রাস্তা পাইতেছি না, চোখে পথ দেখতেছি না। আমাদেরকে আপনি আসেন, এই আমাদের আপনার কাছে দাবি। তাদেরকে অনুদান তাদের একটা কিছু কইরা দেন, তাদের দিকে তাকান, তাদেরকে দেখেন, তাদের দিকে আপনি এগিয়ে আসেন, তাদের দিকে দেখেন। এটাই আমাদের আর কিছু। আমাদের সন্তানদের শহীদের স্বীকৃতি দিতে হবে। তৃতীয় হচ্ছে আমাদেরকে যেই আপনার সাথে সহযোগিতা করা হচ্ছে তা ব্যাংকে একটা ডিপোজিটের মাধ্যমে করা হচ্ছে। আমরা আমাদের শহীদদের ইয়ের বিনিময়ে আমরা কোনো সুদ খাবো না এবং যা দিতে হয় আমাদেরকে ব্যাংক চেকের মধ্যে দিতে হবে। আমাদের 5টা দফা ওনারা মেনে নিতে হবে। ওনারা এখানে উপস্থিত না হওয়া পর্যন্ত আমাদের এই আন্দোলন ভাসমান থাকবে। দর্শক শুনছিলেন, তারা কিন্তু বেশ কয়েকটা দাবি নিয়ে কিন্তু মূলত আজকে শাহবাগ চত্বরে অবস্থান করছে এবং তাদের দাবিগুলো যদি বলা যায় যে 24-এ আহত শহীদদের হত্যাকারীদের বিরুদ্ধে কিন্তু শাস্তির ব্যবস্থা করতে হবে এবং তাদের চিকিৎসা সহ যারা আহত আছে তাদের চিকিৎসার ব্যবস্থা করতে হবে এবং তাদের পরিবারকে কিন্তু সহযোগিতা করতে হবে, এমন দাবি নিয়ে কিন্তু মূলত আমরা দেখতে পাচ্ছি এই শাহবাগ চত্বরে কিন্তু শহীদ পরিবার কিন্তু অবস্থান করছে। দর্শক, এই ছিল শাহবাগ চত্বর থেকে সর্বশেষ অবস্থান। দেশ বিদেশের সর্বশেষ খবর দেখতে চোখ রাখুন দেশ রূপান্তরে।